সম্প্রতি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট ও দরগাপুরের বাঁধ ভেঙে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। প্লাবিত হয় আনুলিয়া ইউনিয়নের বিছট, বল্লভপুর, আনুলিয়া, নোয়াখালী, চেচুয়া ও কাকবসিয়া গ্রাম। ভেসে যায় মাছের ঘের, তলিয়ে যায় ফসলি জমি, বিধ্বস্ত হয় শতাধিক কাঁচা ঘরবাড়ি। এতে নিঃস্ব হয়ে যায় উপকূলীয় বাসিন্দারা। দুর্যোগের সময় প্রচুর ক্ষতিগ্রস্ত হয় মানুষ, ভেড়িবাঁধ ডুবে যায়, মানুষের থাকার কোনো সুব্যবস্থাই নেই। কিছুদিন আগে এখানে সিঙ্গরতলি ভেড়িবাঁধ ভেঙে লাখ লাখ টাকার মুরগির ফার্ম ভেসে গেছে এবং মৎস্যঘের প্লাবিত হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা ঝুঁকির মধ্যে আছি। আর বাঁধ ভাঙনের ঝুঁকিতে রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা সদর, কালীগঞ্জ ও তালা উপজেলার প্রায় 20টি গ্রাম। যখন নির্মচাপ সৃষ্টি করে, কোনো যখন সংকেত দেয়, তখন মানুষের মনে সবসময় আতঙ্ক লেগে আছে। কারণ কখন বাঁধ ভেঙে যায়, কখন নদীর জলে প্লাবনও হয়। ঘূর্ণিঝড় আয়লা, আমফান থেকে সর্বশেষ রিমালে বাঁধের বিভিন্ন স্থান ভেঙে ভেসে যায় মানুষের স্বপ্ন। স্থানীয়দের দাবি দ্রুত উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা। বিভিন্ন ঝড়ের পর থেকে আমাদের এলাকা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। টেকসই ভেড়িবাঁধ আসার পরে আমরা একটু স্বস্তির আশ্বাস পেয়েছি, যাতে এই টেকসই ভেড়িবাঁধ দ্রুত সম্পন্ন হয় এই আশা কামনা করি। আমাদের এখানে দ্রুতগতি এই যে ভেড়িবাঁধের কাজটা যাতে সম্পূর্ণ হয় সেটা আমরা আশা করছি। অগ্রাধিকার ভিত্তিতে যেসব বাঁধ বেশি গুরুত্বপূর্ণ সেসব বাঁধগুলোকে কিন্তু আমরা টেকসই বাঁধে উন্নীত করব। আর যতদিন না টেকসই বাঁধে উন্নীত করা সম্ভব হচ্ছে, দেখা যাচ্ছে সুন্দরবনের বেশ কিছু রিমোট এলাকা, একদম সুন্দরবনের কোল ঘেঁষা, মানে খুবই রিমোট একটা অবস্থা, প্রায়শই সেসব জায়গায় ভাঙনের মতো পরিস্থিতি তৈরি হয়। এইসব এলাকার জন্য আমাদের স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা সেগুলো পরিচালন খাতের আওতায় নর্মালি এই বাঁধগুলোকে কন্টিনিউয়াসলি মেরামতের আওতায় রাখি। পাওবর তথ্য অনুযায়ী সাতক্ষীরার 60-এর দশকের মাটির বেড়িবাঁধের 683 কিলোমিটারের মধ্যে 80 কিলোমিটার রয়েছে ঝুঁকির মধ্যে, যার মধ্যে গাবুয়ায় 1020 কোটি টাকার বাজেটে 29 কিলোমিটার টেকসই মডেল বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।